সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার আজকের অনলাইন ক্লাসে। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি কোর্সটির চতুর্থ অধ্যায় ইউটিলিটি অ্যানালাইসিস বা উপযোগ বিশ্লেষণ। এই অধ্যায়ের প্রাথমিক কিছু ধারণা আমি আগের গত ক্লাসটাতে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই বিষয়টি মার্শালের উপযোগ তত্ত্বে মার্শাল নিজেই এই বিষয়টি তুলে ধরেছেন। অধ্যাপক মার্শালের কথা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি। উনি সংখ্যাগত উপযোগের ধারণা দেন। উনি বলেন যে উপযোগের একক হচ্ছে, উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। প্রিয় শিক্ষার্থীরা, তো কোনো একজন ভোক্তাকে যদি একটি নির্দিষ্ট সময়ে অনেকগুলো দ্রব্য একসাথে ভোগ করতে দেওয়া হয়, সেক্ষেত্রে তার ভোগের প্রবণতা সর্বোচ্চ তৃপ্তি পাওয়া পর্যন্তই ভোগের প্রবণতা বাড়বে, অর্থাৎ মোট ইউটিলিটি বাড়বে। কিন্তু দ্রব্যটি ওই নির্দিষ্ট সময়ে যদি আরও ভোগ করতে দেওয়া হয়, তখন তার ভোগের প্রবণতা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ সর্বোচ্চ তৃপ্তি পাওয়ার পরে ভোগের প্রবণতা না বেড়ে বরং কমতে থাকবে, অর্থাৎ তার প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতে থাকবে। যতই দ্রব্য ভোগের পরিমাণ বাড়বে, প্রান্তিক উপযোগ ততই হ্রাস পেতে থাকবে। এই ধারণাটিকেই অধ্যাপক মার্শাল বলেছেন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমি এখানে দেখো তোমাদের সুবিধার জন্য ব্যাখ্যা করার জন্য লিখেছি। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই বিধিটির প্রবক্তা আমি একটু আগে বলেছি অধ্যাপক আলফ্রেড মার্শাল। এই বিধিটি উনি উল্লেখ করেছেন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামক একটি গ্রন্থে। এই বিধিটির মূল বক্তব্য কি? তাহলে মূল বক্তব্যটা দেখো। একজন ভোক্তা কোনো একটি বিশেষ পণ্য যত বেশি পরিমাণে ভোগ করবে, ওই পণ্যের প্রান্তিক উপযোগ ভোক্তার কাছে তত বেশি পরিমাণেই কমতে থাকবে। এক পর্যায়ে প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যায়, এমনকি ঋণাত্মকও হতে পারে। ভোগের পরিমাণ বাড়লে প্রান্তিক উপযোগ এভাবে কমে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একজন ভোক্তা তার উপযোগ সর্বোচ্চ করতে চায়, অর্থাৎ তার সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি পেতে চায় দ্রব্য ভোগের মাধ্যমে। কিন্তু এই দ্রব্য ভোগের পরিমাণ যদি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলা হয় যে দ্রব্যের অভাব বোধ আছে সেই ভোক্তার কাছে, সে দ্রব্যের অভাবের তীব্রতা যতক্ষণ থাকবে ততক্ষণ সে দ্রব্যটি ভোক্তা ভোগ করবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন অভাবের তীব্রতা পরিপূর্ণ হয়ে যাবে, তখন দ্রব্যটি ভোগের পরেও অভাবের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। এই কমে যাওয়ার যে প্রবণতা বা নির্দিষ্ট সময় ব্যবধানে অতিরিক্ত বিভিন্ন একক ভোগ করার পরেও ভোক্তার নিকট উপযোগ কমে যাওয়ার যে প্রবণতা, অর্থাৎ প্রান্তিক উপযোগ যে কমে যাওয়ার যে প্রবণতা, তাকে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলেছেন। এই বিধিটি কিছু অনুমিত শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, অর্থাৎ এই অনুমিত শর্তগুলো কার্যকর থাকলেই এই বিধিটি কার্যকর হয়। অনুমিত শর্তগুলো বা অ্যাজাম্পশনগুলো কি কি? একজন ভোক্তা অবশ্যই যুক্তিশীল আচরণ করবে। ভোক্তা যুক্তিশীল আচরণ করবে মানেই হচ্ছে অর্থনীতিতে সেই ভোক্তাকে গণ্য করা হবে যে ভোক্তা তার আর্থিক আয়ের উপর ভিত্তি করে দ্রব্য ভোগের চিন্তা করবে, অর্থাৎ ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। ভোক্তার রুচি এবং পছন্দক্রম থাকবে স্থির। নির্দিষ্ট দ্রব্যের অভাব পূরণযোগ্য। দ্রব্যের কোনো উত্তম বিকল্প নেই, অর্থাৎ এই বিধি কার্যকর হওয়ার জন্য দ্রব্যের কোনো উত্তম বিকল্প বা নিকট বিকল্প থাকবে না।
দ্রব্যের প্রতিটি একক হবে সমগুণ সম্পন্ন, অর্থাৎ একজন ভোক্তা যত একক দ্রব্যই গ্রহণ করুক না কেন প্রতিটি এককই হবে সমগুণ সম্পন্ন। নির্দিষ্ট সময় বিবেচ্য, অবশ্যই এটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একজন ভোক্তার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হবে। উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য, একটু আগেও আমি বলেছি অধ্যাপক মার্শাল সংখ্যাগত উপযোগের ধারণা দেন, তাই বলা হয় উপযোগ এখানে সংখ্যাগত সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য। ভোক্তার আর্থিক আয় এবং দ্রব্যমূল্য থাকবে স্থির। এই বিধিটি বিবেচনা করার সময় অবশ্যই ভোক্তার আর্থিক আয়কে এবং দ্রব্যমূল্যকে স্থির ধরে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাজাম্পশনগুলোর উপর ভিত্তি করেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হয়, অর্থাৎ এর কার্যকারিতা ব্যাখ্যা করা হয়। এখন এই বিধিটি আমি একটি গ্রাফের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ধারণাটি একটি তালিকা এবং চিত্রের মাধ্যমে আমি ব্যাখ্যা করছি। এখানে তোমরা একটু দেখো, যে তালিকা দেয়া আছে এই তালিকাটি তোমাদের কাছে অবশ্যই পরিচিত, কারণ গত ক্লাসে আমি এই তালিকাটি তোমাদেরকে দেখিয়েছি। এখানে বলা হচ্ছে একজন ভোক্তার দ্রব্য ভোগের পরিমাণ বিভিন্ন একক, দ্রব্য ভোগের পরিমাণের বিভিন্ন একক। এখানে আমি 6 একক পর্যন্ত নিয়েছি দেখো, আর দ্বিতীয় অবস্থায় আছে টোটাল ইউটিলিটি, আর তৃতীয় পর্যায়ে লিখেছি মার্জিনাল ইউটিলিটি। একজন ভোক্তা দ্রব্য ভোগের 1 একক ভোগ করলে সে টোটাল ইউটিলিটি হয় তার 10 একক এবং মার্জিনাল ইউটিলিটিও 10 একক হয়। 2 একক ভোগ করলে অবশ্য টোটাল ইউটিলিটি বাড়ছে, তবে কিভাবে বাড়ছে একটু লক্ষ্য করো। মার্জিনাল ইউটিলিটি 5 একক। দ্রব্য ভোগের আরও বেড়ে গেলে টোটাল ইউটিলিটি আরও বাড়ছে, মার্জিনাল ইউটিলিটি আরও কমছে। এভাবে চতুর্থ একক, পঞ্চম একক এবং ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি মার্জিনাল ইউটিলিটি বাড়ার পরিমাণ এই পর্যায়ে ক্রমহ্রাসমান, এখানে স্থির এবং এখানে এসে ঋণাত্মক হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পর্যায়টাকে গত ক্লাসে তোমাদেরকে বলেছি ডিসইকুয়ালিটি বলা হয়, অর্থাৎ অনুপযোগ বলা হয়। এই তালিকাটি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, একজন ভোক্তাকে একটা নির্দিষ্ট সময়ে কোনো পণ্য বা দ্রব্য ভোগ করতে দিলে সেই ভোগের পরিমাণ দ্রব্য যত একক বাড়ছে তার টোটাল ইউটিলিটি নিশ্চয়ই বাড়ছে, তবে কী হারে বাড়ছে এখানেই আমরা প্রান্তিক উপযোগ দিয়ে সেটা ব্যাখ্যা করব। ক্রমহ্রাসমান হারে বাড়ছে, অর্থাৎ একজন ভোক্তার নিকট একটি দ্রব্য ভোগের তৃপ্তির স্তর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে, এরপরে যখন তাকে আরও ভোগ করতে দেওয়া হয় তৃপ্তির স্তর কমে যায়, অর্থাৎ ভোগের পরিমাণ কমে আসে। সেটিকেই মার্জিনাল ইউটিলিটি দ্বারা দেখানো হয়েছে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। পাশে আমি এই তালিকাটি চিত্রে প্রকাশ করেছি দেখো, ভূমি অক্ষে দেখাচ্ছি দ্রব্য ভোগের একক, লম্ব অক্ষে দেখাচ্ছি মার্জিনাল ইউটিলিটি। প্রতি একক ভোগের ক্ষেত্রে দেখো 1 এককে মার্জিনাল ইউটিলিটি 10, 2 এককে 5, 3 এককে 3, 4 এককে 2, 5 এককে 0 এবং 6 একক ভোগ করার পর দেখা যাচ্ছে মার্জিনাল ইউটিলিটি একেবারে ঋণাত্মক হয়ে গেছে। এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাবো সেই রেখা দ্বারা মার্জিনাল ইউটিলিটি বোঝাচ্ছে এবং এটিই হচ্ছে ক্রমহ্রাসমান। দেখো, এটিকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে চিত্রটা তোমরা আঁকবা সেটা অবশ্যই আমি এখানে ব্যাখ্যাটা দেখাইনি, অবশ্যই তোমরা আমি যেভাবে ব্যাখ্যা করলাম এভাবে ব্যাখ্যাটা লিখবে পরীক্ষার খাতায়। তাহলে তোমরা বুঝতে পেরেছো তালিকা এবং চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যাপক মার্শাল এই বিধিটি যখন দিয়েছেন তখন তিনি এই বিধিটি কার্যকর হওয়ার পরপরই বা এই বিধিটি ব্যাখ্যা করার পরপরই এই বিধির কিছু সমালোচনা দাঁড় করিয়েছেন বিভিন্ন অর্থনীতিবিদ। সমালোচনাগুলো কি কি? সমালোচনা মানে তোমরা ধরে নিবা এই বিধির সীমাবদ্ধতা। কি কি সীমাবদ্ধতা আছে একটু দেখি। পণ্যের প্রাথমিক একক পর্যাপ্ত হতে হবে, অর্থাৎ যে পণ্য ভোক্তা ভোগ করবে সেটা
অবশ্যই পর্যাপ্ত হতে হবে। একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি আমরা 1 চামচ পানি খেতে দিই, তার কাছে পানির পিপাসা পরবর্তী চামচে বেড়ে যাবে নাকি কমে যাবে? অবশ্যই বেড়ে যাবে, আর বেড়ে গেলেই এই বিধি কার্যকর হবে না। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে পণ্যের প্রাথমিক একক পর্যাপ্ত হতে হবে। 2 নাম্বার, সময়ের ব্যবধান অবশ্যই কম হতে হবে। আমরা একটি উদাহরণ এখানে দিতে পারি। একজন ভোক্তাকে 1 ঘন্টা পরপর মিষ্টি খেতে দেওয়া হলো, সেক্ষেত্রে তার মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়বে নাকি কমবে? 1 ঘন্টা পরপর দিলে অবশ্যই বাড়তে পারে বা তার খাওয়ার উপযোগ বাড়তে পারে। কিন্তু তাকে যদি বলা হয় যে এই 10 মিনিটে তোমাকে এই মিষ্টিগুলো খেতে হবে, তখন নির্দিষ্ট একটা সময় বেঁধে দিলে ভোক্তার নিকট উপযোগ বাড়ার প্রবণতা থাকে না, বরং আরও কমে যায়। এই জন্য বলা হয় সময়ের ব্যবধান এই বিধির কার্যকারিতার ক্ষেত্রে কম হতে হবে। 3 নাম্বার, অভ্যাস ও রুচি বা পছন্দের কোনো পরিবর্তন যদি না হয় তবে এই বিধিটি কার্যকর। অর্থাৎ একজন ভোক্তার যে অভ্যাস বা যে রুচি বা যে পছন্দ, এটি পরিবর্তন হয়ে গেলে এই বিধি কার্যকর হবে না। 4 নাম্বার, আবেগের বশবর্তী হলে অনেক সময় ভোগের আগ্রহ না কমে বরং বাড়ে। আমরা খেয়াল করে দেখব, অনেক সময় আমাদের অনেক প্রিয় শিল্পী থাকে, কণ্ঠশিল্পী, যাদের গান আমাদের বারবার শুনলেও কখনো একঘেয়েমি চলে আসে না। এই গানগুলো শোনার আগ্রহ বা তৃপ্তি বা উপযোগ বাড়তে থাকে। অর্থাৎ আবেগের বশবর্তী হলে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি সেখানে কাজ করে না, বরং বাড়তে থাকে। 5 নাম্বার, আয় ও দ্রব্যমূল্যের পরিবর্তন হলে এই বিধিটি কার্যকর হয় না। আমরা জানি দ্রব্যমূল্য কমে গেলে ভোক্তার চাহিদা বেড়ে যায়। অর্থাৎ এই বিধি কার্যকর হওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দ্রব্যমূল্য এবং ভোক্তার আয়কে স্থির ধরে নিতে হবে। দ্রব্যমূল্য বা ভোক্তার আয় যদি বেড়ে যায় তখন এই বিধির পরিবর্তন হবে অবশ্যই। ভোক্তার স্বভাব এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কৃপণ ব্যক্তি, অনেক ভোক্তা আছে কৃপণ, তাদের নিকট অর্থপ্রাপ্তি বা ধন সম্পত্তি প্রাপ্তির তৃপ্তি কখনো কমে না, বরং বাড়তে থাকে। সেক্ষেত্রে কৃপণ ব্যক্তিকে আমরা এই বিধির আওতাভুক্ত করতে পারি না। 7 নাম্বার, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধির লক্ষ্যে এই বিধি কার্যকর নয়। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, মর্যাদা এবং প্রতিপত্তি যখন বাড়ে তখন এই বাড়ার জন্য অনেক সময় দেখবা যে অনেকের একটি গাড়ি আছে, তার মর্যাদা বাড়ানোর জন্য মনে করে তার আরও 1-2টি গাড়ি থাকলে যেন তার মর্যাদা বাড়বে। অর্থাৎ মর্যাদা প্রতিপত্তির প্রশ্নে এই বিধি কার্যকর হয় না। সমাজে অনেক পণ্য আছে যেগুলোর মজুদ বৃদ্ধি পেলে উপযোগিতা দিন দিন বাড়ে। এই যে এটির একটি উদাহরণ দিতে পারি, টেলিফোন সংযোগ। টেলিফোন সংযোগ যদি বাড়তে থাকে, দিন দিন টেলিফোনের চাহিদাও বাড়তে থাকে, তখন এই বিধি কার্যকর হয় না। এরকম অনেক দ্রব্য আছে যেগুলোর মজুদ বৃদ্ধি পেলে উপযোগিতা কখনোই কমে না, বরং বাড়ে। তাহলে আমরা এখানে দেখেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতাগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ মূলত ছিল এটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি, এই বিধির কার্যকারিতা কোথায় কোথায় আছে, এই বিধির সীমাবদ্ধতাগুলো কি কি, আর এই বিধির চিত্রভিত্তিক তালিকা ভিত্তিক একটি ব্যাখ্যা আমি তোমাদেরকে আজকে দেখালাম। তোমরা আগামী ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধৈর্য ধরে ক্লাস শুনেছো বলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই।